তো প্রিয় ভিউয়ার্স, আজকে আলোচনা করব আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন প্রার্থী মূলত কত ঋণ খেলাপি রয়েছে তো সে বিষয়ে। তো আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে 25% হচ্ছে কোনো না কোনো ঋণ খেলাপ আছে। ঋণ খেলাপ প্রার্থীদের সংখ্যা শীর্ষে রয়েছে বিএনপি, এরপর পর্যায়ক্রমে স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় পার্টি অবস্থান একই। এই তালিকা পঞ্চম স্থানে রয়েছে জামাতে ইসলাম। বৃহস্পতিবার 22 জানুয়ারি এক সংবাদ সম্মেলনে এইসব তথ্য তুলে ধরেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি জানায়, এবার নির্বাচনে অংশ নেয়ার 10টি রাজনৈতিক দলের মধ্যে বিএনপির প্রার্থী ঋণ খেলাপি রয়েছে 59.41% ঋণ খেলাপি, যা দলের সর্বোচ্চ। এরপর রয়েছে স্বতন্ত্র প্রার্থী, এদের হার হচ্ছে 32.79%। আর তৃতীয় স্থান জাতীয় পার্টির প্রার্থীদের মধ্যে রয়েছে 26.97% বিরুদ্ধে ঋণ খেলাপি তথ্য পাওয়া গিয়েছে। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি ও জামাতে ইসলাম। এই দু দলের হার হচ্ছে যথাক্রমে 25% ও 22.26%। সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান অভিযোগ করেন, যোগ সাজেশের মধ্যে ঋণ খেলাপিদের নাম কর্তনের সুযোগ করে দিয়েছে নির্বাচন কমিশন ইসি। কেউ দেখিয়েছেন ব্যবসা, কেউ দেখিয়েছেন রাজনীতির কাছে ইসি জিম্মি। অনেক প্রার্থী ঋণ খেলাপি হওয়ার সত্ত্বেও সুযোগ দেওয়া ইসি সাংবিধানিক দায়িত্ব পালন করেনি।